আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমাদের অষ্টমতম ক্লাস। আমরা গত ক্লাসে জাদুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, জাদুর প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের দর্শে জাদুর মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিভাবে জাদু করা হয়, কিভাবে আপনি একজন জাদুকর এবং কবিরাজকে চিনতে পারবেন, জাদুতে আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো রয়েছে লক্ষণগুলো কি কি, এবং জাদুর সেলফ রুকাইয়া কিভাবে করবেন এবং সহজেই যাতে করে জাদুটা আপনি কাটাতে পারেন, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের দর্শে আলোচনা করব। তো প্রথমে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব কিভাবে জাদু করা হয়। কিভাবে জাদু করা হয় এই বিষয়ে আমরা 5টা শিরোনামে আলোচনা করেছি। একজন জাদুকর কিভাবে জাদু করে, জাদু কার্যকর করে, তা অনেক সময় জটিল মনে হতে পারে, তবে বিষয়টি আমরা 5টি শিরোনামে আলোচনা করছি, যার ফলে পাঠকের কাছে এটা সহজেই পরিষ্কার হয়ে যাবে এবং সহজবোধ্য হবে। চলুন আমরা 5টা শিরোনাম নিয়ে আলোচনা করি। প্রথমে জাদুর উপাদান ব্যবহারের প্রক্রিয়া, অর্থাৎ জাদুর যে মৌলিক উপাদানগুলো রয়েছে, যেমন মানুষের রক্ত, মানুষের হাত, মৃত প্রাণী, তারপরে মৃত প্রাণীর মাথা, মৃত প্রাণীর শিং, বিভিন্ন গাছের কাটা, ভাটা জোয়ারের পানি, এই তারপরে মহিলাদের হায়েজের রক্ত, নিফাজের রক্ত, সন্তান প্রসব হওয়ার পর যে রক্তগুলো বের হয়, এই জাতীয় রক্তগুলো দিয়ে সাধারণত জাদু করে থাকে। তো জাদুর যে উপাদানগুলো রয়েছে, এই জাদুর উপাদানগুলো ব্যবহারের প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে জাদুর এই উপাদানটা ব্যবহার করা থাকে, কিভাবে জাদুর উপাদানটা ব্যবহার করা হয়ে থাকে, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। দ্বিতীয়তে আলোচনা করব শরীরে জাদুর যে উপাদানগুলো রয়েছে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, যেমন আপনার মানুষের রক্ত, মানুষের হাড়, মানুষের মাথা, তারপরে দিয়ে মৃত প্রাণীর শিং, মৃত প্রাণীর হাড্ডি, হায়েজের রক্ত, নেফাজের রক্ত, সন্তান প্রসব হওয়ার পর যে রক্তটা বের হয়, এই রক্তগুলো দিয়ে সাধারণত জাদুর উপাদান কার্যকর করা হয়। তারপরে 3 নাম্বার, জাদুর উপাদানের কার্যকারিতা এবং প্রভাব, এই উপাদানটা কতটুকু কার্যকর করতে পারে। তারপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব জাদু প্রয়োগের পদ্ধতিগুলো, কোন কোন পদ্ধতিতে একজন জাদুকর জাদুটা প্রয়োগ করে থাকে। দেখা গেল যে অনেক সময় একজন জাদুকর সরাসরি জিনের মাধ্যমে জাদু কাটিয়ে দেয়, অনেক সময় জাদুর পানি তৈরি করে এটা আপনার বাসায় ছিটিয়ে দেয়, অথবা আপনার নামে জাদু করে রেখে দেওয়া হয়। অনেক সময় জাদু করে বিভিন্ন প্রাণীর পায়ে এবং মাছকে খাইয়ে দেওয়া হয়। এই বিভিন্ন পদ্ধতিতে জাদুটা করা হয়ে থাকে। জাদুর জিনিস লুকানোর প্রথা, একজন জাদুকর কিভাবে জাদুর জিনিসটা লুকায় এবং কোন কোন জায়গাতে সাধারণত লুকিয়ে থাকে। চলুন আমরা এর বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব জাদুর উপাদান ব্যবহারের প্রক্রিয়া। যাকে জাদু করা হবে, আপনাকে, আমাকে অথবা ভিকটিমকে জাদু করা হবে, তার শরীরের বাহিরে জাদুর উপাদান রেখে কাজ সম্পাদন করা হয়। যেমন মাটির নিচে পুঁতে রাখা হয়, সমুদ্র বা সমতলে কোনো জায়গায়, মরুভূমিতে, এই জায়গাগুলোতে জাদুর বস্তুগুলো লুকিয়ে রাখা হয়। কখনো উপাদান সরাসরি যাকে জাদু করা হচ্ছে তার শরীরে প্রবেশ করানো হয়। সাধারণত এসব উপাদান হয় অপবিত্র ধরনের, যেমন হাইজের রক্ত, পেশাব, কুকুরের লালা, মৃতদেহের অংশ বা শুকুরের রক্ত ইত্যাদি। 2 নাম্বার, একজন জাদুকর এই শরীরে জাদুর উপাদানগুলো কিভাবে পৌঁছায়। খাদ্য ও পানীয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, যা সবচেয়ে কঠিন পদ্ধতি। একটা হলো খাওয়া দেওয়ার মাধ্যমে জাদুর উপাদানগুলো প্রয়োগ করা হয়। 2 নাম্বার, সুগন্ধি বা ধূপের সঙ্গে মিশিয়ে এটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 3 নাম্বার, উপাদানকে গুঁড়ো করে ঘরে, কামরা, অর্থাৎ যেখানে ওই অসুস্থ ব্যক্তি থাকে বা যাকে জাদু করা হচ্ছে, ভিকটিম, সে যে ঘরে থাকে ওই ঘরে ছিটিয়ে দেওয়া হয়, বা তার চলাচলের রাস্তা বা পথে ছিটিয়ে দেওয়া হয়। বাতাসের সাথে ফু দিয়ে আক্রান্ত ব্যক্তির কাপড়, দরজার চৌখাট বা চলাচলের জায়গা পর্যন্ত এই জাদুর বস্তুগুলো ছড়িয়ে দিতে পারে। 3 নম্বর হলো জাদুর উপাদানের কার্যকারিতা এবং প্রভাব। এই কাজগুলো যখন একজন জাদুকর সম্পাদন করে তখন কি কি প্রভাব দেখা দিতে পারে,
বা কি কি কার্যকারিতা হতে পারে। প্রথম হলো, জাদুর উপাদান যখন শরীরে প্রবেশ করে তখন শক্তিশালী জিন শরীরে আবির্ভূত হয়। উপাদান যত অপবিত্র হবে তার প্রভাব ততই প্রবল হবে। অপবিত্র উপাদানের পরিমাণ ও প্রকার অনুসারে জাদুর প্রভাব বৃদ্ধি পায়। জিনেরা এই উপাদান দিয়ে আক্রান্ত ব্যক্তি নির্দিষ্ট বস্তু বা খাবারের প্রতি ঘৃণা সৃষ্টি করতে পারে অথবা অতিরিক্ত আকর্ষণ সৃষ্টি করতে পারে। যেমন এক স্বামীকে জাদু করা হচ্ছে স্ত্রী থেকে বিরত রাখার জন্য, তখন ওই স্বামী তার স্ত্রীকে বিরূপ চিন্তায় দেখবে, তাকে ভালো লাগবে না, তাকে দেখলেই যে একটা ফিল কাজ করতো ওই ফিলটা তার কাজ করবে না, যার ফলে সে তা খেতে পাবে না বা বিপরীতমুখী আগ্রহী তৈরি হবে। জাদু প্রয়োগের পদ্ধতিগুলো, কোন কোন পদ্ধতিতে জাদুটা প্রয়োগ করা হয়। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কোনো কাপড়, চুল, নখ বা গাছের ডাল, পুতুল ইত্যাদির মাধ্যমে জাদু করা হয়। তারপরে শুধুমাত্র মন্ত্রপাঠ বা বিশেষ ধ্যানের মাধ্যমেও জাদু করা হয়, যেটা আমরা আমাদের অনেক ভিডিওতে দেখে থাকি। একজন কবিরাজ বসে আছে, তার সামনে বিভিন্ন পুতুল, বিভিন্ন মাথার খুর, তারপরে আগুন জ্বলতেছে, মোমবাতি জ্বলতেছে, এই জাতীয় টাইপের, যেটা সাধারণত আপনার বিধর্মীরা বা মুশরিকরা করে থাকে। খাদ্য বা পানীয়ের মধ্যে মন্ত্রপাঠ করে বা বিশেষ জাদুর পানীয় প্রস্তুত করে প্রয়োগ করা হয়। তারপরে মন্ত্র পাঠ করা পানি বাড়ির সামনে ফেলে রেখে আক্রান্ত ব্যক্তি ওই পানির উপর দিয়ে গেলে জাদুর প্রভাব পড়ে, যেটাকে আসসিহরুল মারশুশ বলা হয়, ছিটানো জাদু। নিজে করতে না পারলে জাদুকর শয়তান বা জিনের সাহায্য নিয়ে থাকে। জিনের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির কাপড় বা ব্যবহৃত কোনো জিনিস চুরি করে জাদু করা হয়। এজন্য যদি আপনার মনে হয় যে কেউ আপনাকে জাদু করতেছে বা জাদু করতে চাচ্ছে, তখনই আপনার শরীর, আপনার কাপড়, আপনার পোশাক এর বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। কখনো একাধিক পদ্ধতি একসঙ্গে ব্যবহার করে জাদু করা হয়, অথবা কখনো খাইয়ে দেওয়া হয়, ছিটিয়ে দেওয়া হয়, আবার পরিয়ে দেওয়া হয়, বিভিন্ন পদ্ধতিতে বা একাধিক পদ্ধতিতে জাদু করতে পারে। আচ্ছা, জাদুর জিনিস লুকানোর প্রথা। জাদুকর আক্রান্ত ব্যক্তির নাম ও মায়ের নাম সংগ্রহ করে সেগুলোকে বিশেষ পদ্ধতিতে লিখে নকশায় অন্তর্ভুক্ত করে। নামের সঙ্গে বাতাস, পানি, মাটি, আগুন সহ ইত্যাদি উপাদানগুলো একত্রিত করে বিভিন্ন জায়গায় জাদু, যাকে ভিকটিমের চলাচলের জায়গায়, তারপরে আপনার ঝোপঝাড়ে, মাটির নিচে পুঁতে রাখা হয়। আমরা একটা উদাহরণ দিয়েছি যে মাটির নিচে যে জাদুর বস্তুগুলো পুঁতে রাখা হয়, তার একটি উদাহরণ হলো ইহুদি লাবিদ ইবনুল আসাম নবীর নাম ও তার মায়ের নাম পানির সাথে একত্রিত করে রসুলকে জাদু করার পর জাদুর জিনিস কূপের পানিতে ফেলে দিয়েছেন। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করব, জাদুকর বা কবিরাজ চেনার উপায়। আপনি কিভাবে সহজে একজন জাদুকরকে চিনতে পারবেন, সহজে একজন কবিরাজকে আপনি চিনতে পারবেন। এতে করে যখনই আপনার সামনে কেউ কোনো কার্যক্রম করবে, আপনি সহজেই এটা ধরে ফেলতে পারবেন সে কি জাদু করতেছে না সে কি আসলেই সত্য কোনো কবিরাজ বা রাকি কিনা। এক নম্বর হলো, রোগীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে, যেমন রোগীর নাম, রোগীর মায়ের নাম, বাবার নাম, এগুলো জানতে চাইবে। দুই নাম্বার, রোগীর ব্যবহারের জিনিসগুলো সংগ্রহ করবে, যেমন টুপি, রুমাল, তারপরে দিয়ে সে যেখানে ঘুমায় ওই খাটের বিছানার চাদরের একটা টুকরা, তারপরে বালিশের টুকরা, তার চুল, নখ, এগুলো সংগ্রহ করবে। তিন নাম্বার, জাদু কখনো বিশেষ ধরনের প্রাণী দাবি করবে, যে ছাগল দিতে হবে, মুরগি দিতে হবে, কবুতর দিতে হবে ইত্যাদি দাবি করবে। চার নাম্বার, মন্ত্র পাঠ বা জাদু মন্ত্র লেখা। তারা বিভিন্ন জাদু মন্ত্র লেখে বা উচ্চারণ করে, যা জাদুর কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। পাঁচ নাম্বার, অর্থ না বুঝে রুকাইয়া ও জাদু মন্ত্র প্রয়োগ। অনেকে অর্থ না জেনে রুকাইয়া বা জাদু মন্ত্র পড়ে, যা আসলে কুফরি ও ক্ষতিকর কাজ। এজন্য জাদুকর যে কাজটা করতেছে অবশ্যই তাকে এই বিষয়ে সতর্কতা করবেন, সতর্কতা অবশ্যই করবেন। পাশাপাশি এই বিষয়ে তাকে এই দীক্ষা দিবেন যে আপনি যেটা করতেছেন এটা রুকাইয়া যদি হয় তাহলে তো পাঠের পদ্ধতি ঠিক আছে, কিন্তু আপনার তেলাওয়াতের মধ্যে ভিন্নতা রয়েছে, আপনি বরং এভাবে তেলাওয়াত করুন। সাংকেতিক চিহ্ন এবং অক্ষর লিখবে, যেটা সাধারণত আপনার কবিরাজ বা তান্ত্রিকরা লিখে থাকে, বিভিন্ন চিত্র আঁকে, চিত্রের মধ্যে আপনার নাম লেখে। রোগীর হাতে তারা এমন তাবিজ দেয় যার মধ্যে চতুষ্কোণ বা অন্য আকৃতির সাংকেতিক অক্ষর বা লেখা থাকে,
যা বিভিন্ন জাদুর অর্থ বহন করে বলে দাবি করা হয় থাকে। নির্দিষ্ট সময়ের জন্য অন্ধকারে থাকার নির্দেশনা দিবে। কোনো জাদুকর যদি বলে যে আপনাকে আপনার ঘরের অন্ধকারে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হবে, 1 ঘন্টা থাকতে হবে। তারপরে পানির স্পর্শের উপর নিষেধাজ্ঞা। এখানে রোগীকে 40 দিন অথবা নির্ধারিত সময়ে পানি স্পর্শ করতে নিষেধ করা হয়। এই সময়ে রোগী শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং জাদুকর তখন জিনের সহায়তা নিয়ে তাকে জাদু করে থাকে। 9 নাম্বার, দাফন বা ধূপ ব্যবহার। জাদুকর রোগীকে কোনো বস্তু জমিনে গোপনে পুঁতে দিতে বলে, যেমন ধূপ, এটা জমিনে পুঁতে দিবেন। কাপড় নিয়ে আসে, তারপরে জলির সাথে বা পেরেকের সাথে এটা পেঁচিয়ে এটাকে মাটির নিচে পুঁতে রাখতে বলে। এছাড়া সূর্যাস্তের সময় আগুন জ্বালাতে বলে, সূর্য ডুবে যাওয়ার সময় আগুন জ্বালাতে বলে, সূর্য ডুবে যাওয়ার সময় বিভিন্ন কাজ করতে বলে, তারপরে দিয়ে আপনার বিভিন্ন জিনিস করতে বলে, 7 ঘাটে পানি নিয়ে আসতে বলে, ভাটা জ্বরে পানি নিয়ে আসতে বলে, 7 গাছের কাটা নিয়ে আসতে বলে ইত্যাদি। অর্থহীন বা রহস্যময় কথা বলা। জাদুকররা বা কবিরাজরা সাধারণত অর্থহীন রহস্যময় কথা বলে, আপনার নাম দেখে আপনার সমস্যা বলে দেয় এবং আপনাকে বিভিন্ন ভয় দেখিয়ে আপনার মনের মধ্যে আতঙ্ক তৈরি করে ফেলে। অনেক সময় জাদুকর বিড়বিড় করে অনেক কিছু বলে, যেটাতে মানুষ আক্রান্ত মানে বুঝে ফেলে বা মানুষ মনে করে যে এখানে কিছু একটা হচ্ছে, বা এখানে মানুষ আহ জাদুকরের কাছে আপনি যখন যাবেন সে মুখ বিড়বিড় করে অনেক কিছু বলবে, তখন আপনি সন্দেহ হবে যে মনে হয় সে কিছু করতেছে বা কিছু পাঠ করতেছে। আচ্ছা, এখানে আমরা জাদুর কিছু রুকাইয়ার উল্লেখ করেছি বা জাদুর লক্ষণ উল্লেখ করেছি। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আমাদের সমস্যাগুলো মূলত কি হচ্ছে, আমরা কিভাবে বুঝবো যে আমরা কি জাদুতে আক্রান্ত কিনা, বা জাদুতে আক্রান্ত হলে কি কি লক্ষণগুলো দেখা দেয়, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ এখন আলোচনা করব। জাদুতে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে আমরা প্রায় 30টি লক্ষণের কথা উল্লেখ করেছি। 1 নম্বর হলো হঠাৎ অপ্রত্যাশিত কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা বা তীব্র ঘৃণা জন্মানো। চিকিৎসার পরও গোপন কোনো অসুখে দীর্ঘদিন ভুগতে থাকা। চিকিৎসা নিয়েছেন, ভালো হয়েছেন, তারপরেও আপনার দীর্ঘদিন ধরে গোপন একটা অসুখ, যেটার কোনো লক্ষণ, যেটার কোনো কারণ আপনি খুঁজে পান না। অকারণে ঘরে পরিবারে বিরোধ, মনোমালিন্য বাড়তে থাকা, স্বামী স্ত্রী, ভাই বোন, পিতা সন্তানের মধ্যে মনোমালিন্য, বিরোধ, এটা বাড়তে থাকা। আচরণ, মনোভাব, ধর্মীয় অনুশীলনে পরিবারের মধ্যে পরিবর্তন হওয়া। বিশেষ সময় অতিরিক্ত মানসিক উত্তেজনা এবং অবসাদগ্রস্ত থাকা। কোমর বা মেরুদণ্ডের নিচে বেশি বা অবরিত ব্যথা অনুভব করা। পেটের ব্যথা ও অস্বস্তি, ওষুধে উপশম না হওয়া। নারীদের মাসিক চক্রে অনিয়ম বা অতিরিক্ত স্রাবের সমস্যা হতে পারে। কোনো কারণ ছাড়াই বারংবার দাম্পত্য বিচ্ছেদ বা গর্ভপাত বা গর্ভ নষ্ট হয়ে যেতে পারে। নির্দিষ্ট সময়ে শারীরিক বা মানসিক অবসাদে আক্রান্ত হওয়া। একটা নির্দিষ্ট সময়ে আপনি মানসিক সমস্যায় ভোগেন, আসর থেকে মাগরিব পর্যন্ত বা ইশা থেকে 10টা পর্যন্ত, এই সময় আপনার চিন্তা চেতনা কি থাকে আপনি নিজেও জানেন না। ঘুমের অনিয়ম ও ভয়াবহ স্বপ্ন দেখা। স্বপ্নে অদ্ভুত টাইপের প্রাণী দেখা। স্বপ্নে খাওয়া দাওয়া করার পর অসুস্থতা বৃদ্ধি পাওয়া। স্বপ্নে মন্ত্রপাঠ বা জাদুর কার্যকলাপ দেখা। বিভ্রান্তি, স্মৃতি দুর্বলতা এবং কথা ভুল বলা। নির্দিষ্ট স্থানে স্থির থাকতে না পারা বা উদ্দেশ্যহীনভাবে হাঁটা। সামাজিকতা এড়িয়ে চলা ও একাকিত্ব পছন্দ না করা। কোনো কারণ ছাড়াই হঠাৎ মাথা ব্যথা বেড়ে যাওয়া। শ্বাসকষ্ট ও ফুসফুসে অস্বস্তি বোধ করা। একাকিত্বে অতিরিক্ত ভীতি অনুভব করা। ত্বকের নিচে অদ্ভুত চলাচলের অনুভূতি পাওয়া। অলসতা, অবসাদ ও ঘুমের প্রতি প্রবল আকর্ষণ থাকা। নামাজ ও ইবাদতে অনীহা দেখা দেওয়া। কোরআন তেলাওয়াত বা দোয়া থেকে দূরে সরে যাওয়া। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অজানা কারণে সমস্যা সৃষ্টি হওয়া। অর্থাৎ হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়, হঠাৎ করে পা ব্যথা শুরু হয়, হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়, যার কারণ জানা যায় না। চুল বেশি পরিমাণে পড়া, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। আহ শরীরের নানা স্থানে চর্মরোগ বা ঘা দেখা দেওয়া, যেটার কারণ অজানা। ত্বকের রং বদলে যাওয়া বা দাগ ধরা। বমি বমি ভাব বা ঘন ঘন বমি হওয়া। এটা যদিও আপনার আহ এটা সায়েন্টিফিক ব্যাখ্যা, যেমন শরীরের নানা স্থানে চর্মরোগ হওয়া, বমি বমি ভাব হওয়া,
এটার ক্ষেত্রে আপনি বস্তু চিকিৎসা যেমন নেবেন, এটা এই সমস্যাগুলো অর্থাৎ বমি বমি ভাব হওয়া, শরীরের বিভিন্ন চর্মরোগ হওয়া, ত্বকের রং বদলে যাওয়া, এই লক্ষণগুলো সাধারণত তখন দেখা দেয় যখন আপনাকে খাওয়ারের মাধ্যমে জাদু করা হয়, অর্থাৎ জাদুটা আপনাকে খাওয়ার মাধ্যমে করা হয়েছে, তখন এই লক্ষণগুলো সাধারণত দেখা দেয়। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা প্রায় 30টার মতো জাদু লক্ষণের কথা উল্লেখ করেছি, যে লক্ষণগুলো সাধারণত কোনো ব্যক্তি জাদুতে আক্রান্ত হলে তার মধ্যে দেখা দেয়। এখন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এই জাদু রুকায়াটা কিভাবে করব। জাদু রুকায়াটা খুবই সহজ। এখানে আমরা প্রাথমিক অবস্থায় কিছু দিক নির্দেশনা দিয়েছি। যেমন প্রথম হলো মানসিকভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে, যেহেতু আমি জাদুতে আক্রান্তই আছি, আমাকে অবশ্যই এই জাদু থেকে আমাকে রক্ষা পেতে হবে, বা জাদুর সমস্যাগুলো থেকে আমাকে অবশ্যই নিরাপদ থাকতে হবে। আপনাকে পরিপূর্ণ ইচ্ছা করতে হবে, পরিপূর্ণ মনোভাব দৃঢ় করতে হবে যে আমি যে সমস্যায় ভুগছি, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি রুকাইয়া বন্ধ করব না। অল্প অল্প করে হলেও আপনি নিয়মিত ধৈর্য সহকারে চালিয়ে যাবেন, দেখবেন যে সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করেছে। 2 নাম্বার, সহায়ক রাখার ব্যবস্থা করুন। রুকিয়া চলাকালে রোগীর জরুরি বিষয় খেয়াল রাখার জন্য এবং মানসিক সাপোর্ট দেওয়ার জন্য আপনার সঙ্গে যেন কেউ থাকে। হঠাৎ করে যদি জিন অ্যাক্টিভ হয়ে যায়, আপনার শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, যাতে করে ওই ব্যক্তি আপনার সাথে থাকা ওই ব্যক্তি আপনাকে সাপোর্ট দিতে পারে। 3 নাম্বার, পবিত্র হয়ে নামাজ আদায় করুন। প্রথমে ভালোভাবে 2 রাকাত নামাজ আদায় করবেন, তারপর আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, হিফাজতে যে দোয়া ও আয়াতগুলো রয়েছে এগুলো আপনি বারবার পাঠ করতে পারেন। দোয়া ও ইস্তেগফার বেশি বেশি পরিমাণে পড়বেন এবং রুকাইয়ার আয়াত ও পানি প্রস্তুত করুন। রুকাইয়ার কোন আয়াতগুলো পড়বেন, আমরা এখানে কিছু আয়াতের কথা উল্লেখ করে দিচ্ছি, যেমন সূরা বাকারা 1 থেকে 4 নম্বর আয়াত, সূরা বাকারা 102 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, সূরা আরাফের 117 থেকে 122, সূরা ইউনূসের 81 থেকে 82, সূরা তাহার 69, সূরা ফালাক, সূরা নাস। এই আয়াতগুলো পড়ে আপনি ফুল দিতে পারেন। আর আয়াতগুলো মুখতাসার আয়াত ও দোয়া বইতে, আমাদের যে দোয়ার বইটা আছে দোয়ার বইতে বিস্তারিত আলোচনা আছে। রুকাইয়ার সময় যে প্রতিক্রিয়াগুলো সাধারণত দেখা দেয় জাদুর সময়, যেমন মাথা, পেট, ঘাড়, পিঠ বা মেরুদণ্ড ব্যথা হতে পারে, ভিতরে ছটফট করা, অকারণে কান্না আসা, বমি বমি ভাব হতে পারে। বমি হলে ভালো, কারণ এতে শরীরের ভিতরে যদি কোনো জাদু করা হয় এবং জাদুটা যদি খাওয়ার মাধ্যমে আপনাকে করা হয়, তখন সহজেই এই রোগের মাধ্যমে বের হয়ে যায়। আর এই ক্ষেত্রে সহজ পদ্ধতি হলো, রুকাইয়া করার পূর্বে আপনি 1 গ্লাস বা আধা গ্লাস পানি তাকে খাইয়ে দিবেন রুকাইয়া নিয়তে পাঠ করে। পেটে জাদুর উপস্থিতি থাকলে লাল, কালো বা পিচ্ছিল বমি হতে পারে। এমন বমি হলে বমির উপরে রুকাইয়ার পানি ঢেলে দিতে হবে প্রথমে। তারপরে হলো জাদুর বস্তু খুঁজে পাওয়ার মাধ্যম। কোন পদ্ধতিতে বা রুকাইয়া শারাইয়াতে এমন কোন মাধ্যম নেই যেটার মাধ্যমে আপনি জাদুর বস্তুগুলো খুঁজে পেতে পারেন। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন জাদুর বস্তু কিভাবে খুঁজে পাবো, কোনো আমল আছে কিনা। জাদুর বস্তুর ক্ষেত্রে কোনো আমল নেই রুকাইয়া শারাইয়াতে, তবে কিছু ট্রিটমেন্ট আছে বা পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো আপনি ফলো করতে পারেন। 1 নাম্বার, সাধারণত জাদুকর আপনার যে দরজা রয়েছে দরজার আশেপাশে যে জাদুর বস্তুগুলো রাখে। 2 নাম্বার হলো, যদি জাদুকর বা যিনি আপনাকে জাদু করতে চাচ্ছেন সে যদি আপনার রিলেটিভ হয়, তাহলে আপনার ঘরেও এই জাদুর বস্তুগুলো রাখতে পারে। এই জন্য বালিশের ভিতরে দেখার চেষ্টা করবেন, তোশকের নিচে দেখার চেষ্টা করবেন, খাটের আশেপাশে দেখার চেষ্টা করবেন। এমন হতে পারে যদি ঘরে বউ হয়ে থাকেন, অর্থাৎ ঘরের বউ, আপনার মনে হচ্ছে যে আপনার শাশুড়ি আপনাকে জাদু করতে পারে, তখন আপনি একদিন আপনার ঘরটাকে ঝাড়ু দেওয়ার নিয়তে সম্ভাব্য জায়গাগুলোতে ভালো করে খুঁজবেন। এই খুঁজার সময় যদি অপ্রত্যাশিত কিছু বা সন্দেহজনক কিছু ধরা পড়ে, অবশ্যই এটাকে রুকাইয়া করার মাধ্যমে আপনি নষ্ট করে ফেলবেন। আচ্ছা, আরেকটা পদ্ধতি হলো, আপনি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ করে দোয়া করতে পারেন, যেন লুকিয়ে রাখা যেই জাদু বস্তুগুলো আছে এগুলো আপনাকে দেখিয়ে দেয়। জাদুর বস্তু নষ্ট করার নিয়ম। জাদুর বস্তু কিভাবে নষ্ট করবেন, যেটা আমরা ইনশাআল্লাহ আমাদের রুকাইয়ার ক্লাসে দেখিয়ে দিব। আমাদের একটা ভিডিও আছে, যে ভিডিওর মাধ্যমে আপনি সহজে দেখতে পারবেন যে জাদুর বস্তু আপনি কিভাবে নষ্ট করবেন।
জাদুর রুকাইয়ার জন্য প্রেসক্রিপশন, জাদু রুকাইয়ার জন্য আপনি কিছু প্রেসক্রিপশন দিতে পারেন আপনার রোগীকে। যেমন আমরা এখানে অনেকগুলো প্রেসক্রিপশনের কথা উল্লেখ করেছি। রুকাইয়ার পানি তৈরি করতে বলবেন, পানি তৈরি করবেন সূরা আরাফের 17 থেকে 22, সূরা ইউনূসের 117 থেকে 122, সূরা ইউনূসের 81 থেকে 82, সূরা তাহার 69, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাসের প্রত্যেকটি 3 বার করে আপনাকে পরে পানিতে ফু দিতে হবে। প্রতিদিন 2 থেকে 3 বেলা আধা গ্লাস বা 1 গ্লাস রুকাইয়ার পানি পান করতে হবে। পানি শেষ হলে আবার নতুন নিয়মে আপনি পানি তৈরি করতে হবে। রুকাইয়া গোসলটা নিয়মিত করতে হবে। রুকাইয়ার অডিও শুনতে হবে ধৈর্য সহকারে, প্রায় 40 থেকে 50 মিনিট আপনাকে রুকাইয়ার অডিওটা শুনতে হবে। এতে করে আপনার জাদুটা দ্রুতই কেটে যাবে। ইবাদত ও আমলের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। ফরজ বিধানের প্রতি অবশ্যই সতর্ক থাকতে হবে, পাশাপাশি ফরজের আগে পরে যে সুন্নতগুলো আছে এগুলোর প্রতি পাবন্দী হতে হবে এবং অতিরিক্ত তাহাজ্জুদ নামাজ, অতিরিক্ত নফল নামাজ পড়ার চেষ্টা করতে হবে। এতে করে এটা আপনার জন্যই, আপনার জীবনের কল্যাণের জন্য। শরীয়তের যে বিধান, নিষিদ্ধ বিধানগুলো রয়েছে যেমন মুভি, গান, এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। মেয়ে হলে আপনাকে অবশ্যই শরীয়তের পর্দা মেনে চলতে হবে। ঘুমের পূর্বে আপনি কিছু আমল করতে পারেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। প্রতিদিন সকালে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু এই দোয়া কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করবেন। আরো পারা হলে আপনি 100 বার পূরণ করুন। আর যদি অপারগ হন তাহলে আপনি দিনে 100 বার পড়তে পারেন। আচ্ছা, এই হলো আমাদের জাদু রুকিয়া কিভাবে করবেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা ইনশাআল্লাহ এখন সর্বশেষ আলোচনা করব যে জাদুর বস্তুগুলো আপনি সহজে কিভাবে কাটিয়ে উঠতে পারেন। এখানে আমরা প্রায় 5টা বিষয় আলোচনা করেছি, যে 5টা টপিকের মধ্যে জাদুর বিষয়গুলো সহজে কিভাবে কাটানো যায় এটা নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, এখানে দেখুন বড়ই পাতার যে গোসলটা আছে গোসলটা আপনি করতে পারেন। যদি কারো সমস্যা তুলনামূলক বেশি হয় তাহলে অন্য নিয়মের পাশাপাশি সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনি বড়ই পাতার গোসলটা করতে পারেন। নিয়ম হলো 7টি বড়ই পাতা বেটে এগুলোতে আয়াতুল কুরসি 3 কুল 3 বার পরে ওই পানিতে ফু দেবেন। তারপরে পানিতে ফু দেওয়ার পরে ওই পানিটা রোগীকে কিছু খাওয়াবেন আর বাকিটা দিয়ে আপনি গোসল করাবেন অথবা অন্য পানির সাথে মিশ্রণ করে পরবর্তীতে গোসল করাতে পারেন। ধৈর্য ও নিয়মিত রুকাইয়ার প্রতি গুরুত্ব দিতে হবে, এমনটা যাতে না হয় আপনি আজকে রুকাইয়া করেছেন বাকি রুকাইয়া 5 দিন পরে করেছেন, এমনটা যাতে হয় আপনি সকালে একবার রুকাইয়া করেছেন, দুপুরে একবার রুকাইয়া করেছেন, রাতে একবার রুকাইয়া করেছেন। এভাবে আপনি ধৈর্য সহকারে নিজের ইচ্ছার প্রতি যদি অটল থেকে রুকাইয়া করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি কিছুদিনের মধ্যেই সমাধান পেতে পারেন। হতাশ হয়ে তওবা ছেড়ে দিলে শয়তান জিতবে, এজন্য আমাদেরকে কখনোই হতাশ হওয়া যাবে না। 3 নাম্বার পার্শ্ব প্রতিক্রিয়া বা ও আরামের উপায়। রুকাইয়া শুনলে বা তেলাওয়াত করতে গিয়ে বেশি কষ্ট হলে রুকাইয়ার গোসল নিতে পারেন, এতে ইনশাআল্লাহ আশা করি আরাম পাওয়া যায়। প্রথম অধ্যায়ে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া যেই বিষয়গুলো রয়েছে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিভাবে সামলাবেন এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এটা দেখে নিতে পারেন। রুকাইয়া শেষ করার সঠিক সময় ও পুনরায় শুরু। সমস্যা শেষ, অনেকে মনে করে থাকেন সমস্যা শেষ এজন্য রুকাইয়াটা বন্ধ করে নেই, এমনটা করা যাবে না। বরং যেহেতু জাদু রুকাইয়া এর প্রভাব খুবই বেশি, আপনাকে বরং কন্টিনিউ রুকাইয়াটা চালিয়ে যেতে হবে। যখন আপনি দেখলেন যে 1-1.5 মাস পরেও কোনো সমস্যা দেখা দিচ্ছে না তখন আপনি রুকাইয়াটা বন্ধ করতে পারেন। মানসিক সাপোর্ট এবং অবস্থার পর্যালোচনা। আপনি যে ব্যক্তি আপনাকে মানসিক সাপোর্ট দিচ্ছেন বা যে ওস্তাদের আন্ডারে বা যে রাকি সাহেবরা বা যে রাকিদের আন্ডারে আপনি সাপোর্ট নিচ্ছেন তাদেরকে এই আপনার সমস্যার ধরনগুলো দিয়ে নিয়ে জানান যে আমার এটা হচ্ছে এখন কি করব, এখন কি কোনো পরিবর্তন আছে কিনা। এই বিষয়গুলো যদি আপনি আপনার রাকি সাহেব থেকে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার রুকাইয়া অন্যদের তুলনায় ভালো হবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার একটা সামারি নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা কিভাবে জাদু করা হয়, জাদু করার যে মাধ্যমগুলো আছে এগুলোকে আমরা 5টা পদ্ধতিতে ভাগ করেছি। কিভাবে উপাদান সংগ্রহ করা হয়, কিভাবে উপাদানগুলোকে জাদুতে পরিণত করতে হয়, তারপরে সর্বশেষ কিভাবে এই উপাদানগুলো আপনি বইতে প্রয়োগ করতে পারেন। 3 নাম্বার জাদুকর বা কবিরাজ চেনার উপায়। এখানে আমরা কিছু সিমটম বা লক্ষণ দিয়েছি। সাধারণত জাদুকর বা জিন হুজুরদের মধ্যে এই লক্ষণগুলো দেখা দেয়। 3 নাম্বার জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ। আমি আপনি কি জাদুতে আক্রান্ত কিনা বা আমার পরিবারের সদস্যরা জাদুতে আক্রান্ত কিনা এটা আমি কিভাবে বুঝবো, এটা নিয়ে আমরা আমাদের দর্শে আলোচনা করেছি। এখানে আমরা প্রায় 30টি লক্ষণ উল্লেখ করেছি, যে
30টি লক্ষণগুলোর মধ্যে কিছু হলো আপনার সরাসরি জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ, আর কিছু হলো যদি আপনাকে জাদুটা খাইয়ে দেওয়া হয় তার লক্ষণ, যেমন পেট ব্যথা, তারপরে দিয়ে বিভিন্ন পেট ব্যথার সমস্যা দেখা দিতে পারে। আরো যে সমস্যাগুলো দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব আসতে পারে, চর্মরোগ করতে পারে, ত্বক বদলে যেতে পারে। সর্বশেষ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তা হলো জাদু কাটিয়ে উঠতে কিছু পরামর্শ। যেহেতু জাদুর বিষয়টা একটু কঠিন এবং এই বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হয়, এই জন্য আমরা জাদু যে সহজে কাটাতে পারি, জাদু সহজে যাতে করে কাটাতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করেছি যে পদ্ধতিগুলো অবলম্বন করে আপনার জাদুটা আপনি সহজেই কাটাতে পারবেন। আর আমাদের যেই বই দোয়াগুলো অর্থাৎ জাদু রুকিয়াগুলো আপনি কখন পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, এটা নিয়ে আমরা আমাদের যেই দ্বিতীয় বইটা রয়েছে, দোয়া যে দ্বিতীয় বইটা রয়েছে, এই বইতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। অতএব আমাদের যে দুটি বই রয়েছে, সেলফ রুকিয়া নির্দেশিকা, মুখতাসার আয়াত দোয়া, এই দুটি বই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই হলো আমাদের আজকের দরস। আজকের দরসে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আলোচনা করতে পারেন, প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী দরসে শারীরিক আমাদের 9তম ক্লাস কিছু বিবিধ জাদু রুকিয়া নিয়ে আলোচনা করব, যে জাদু রুকিয়াগুলো আমাদের সমাজে খুব বেশি পরিমাণে হয়, যেটার কারণে আমাদের সংসার অশান্তি থেকে শুরু করে আমাদের স্বাভাবিক জীবন অস্বাভাবিক হয়ে যায়। যেমন শারীরিক অসুস্থতার জাদু, বিয়ে বন্ধের জাদু, বন্ধ্যত্বের জাদু, বশ বাসক্ত করা জাদু, মস্তিষ্ক বিকৃতির জাদু। ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা আমাদের আগামী দরসে বিস্তারিত আলোচনা করব। আজকের দরসে এই পর্যন্ত। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।